ওনারা দাবি করেছে ওনারা 17 বছর নির্যাতিত। আজকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওনারা মাঠে নাই? আমি বিএনপি ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনারা কি আপনাদের রক্তের ঘাম কি শুকিয়ে গেছে, না আপনারা আপনাদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য টাকা পেয়ে গেছেন, তার জন্য আপনারা এখনো প্রতিবাদ করছেন না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের না কিংবা কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর না। জুলাই অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশ প্রেমী মানুষের উপরে যেভাবে আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে, যেভাবে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। এবং এই বিচারের দাবিতে যেভাবে আপনারা চিন্তা করে দেখেন, গতকাল রাত 10টা থেকে এখন পর্যন্ত যেই মানুষগুলো না খেয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা কিনা এখন পর্যন্ত অবস্থান করছে তাদের RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটি মাত্র উদ্দেশ্য যে আওয়ামী লীগের বিচার করতে হবে, এবং সেই বিচার যেন তেন বিচার না, সেই নিষিদ্ধকরণের যে দাবি, সেই দাবিটি যেন তেন নিষিদ্ধকরণ নয়, বরং আমরা চাই দুটি দিক থেকে নিষিদ্ধকরণ করা হোক। প্রথমত বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধকরণ করা হোক, এবং দ্বিতীয়ত রাজনৈতিক ফয়সালার মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করা থেকে বিরত রাখার জন্য যা যা করা দরকার সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত। আমি সরাসরি সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, আপনারা আর দূরে সরে থাকবেন না, ডিভাইডেড হবেন না। জুলাইয়ের যে সকল শক্তি ছিল তাদেরকে ডিভাইডেড করতে বিদেশ থেকে বিভিন্ন ধরনের আমরা দেখেছি আওয়ামী লীগের যে সকল প্রেতাত্মারা রয়েছে, সেই গণমাধ্যম থেকে শুরু করে কিংবা আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতের কিছু কুলাঙ্গার মিডিয়া বাংলাদেশের জনগণকে ডিভাইডেড করতে যে পরিমাণ ভূমিকা রেখেছে সেটি উতরে যাওয়ার মোক্ষম সময় আসলে এখন। আরেকবার আমরা জুলাইয়ের যে হাতিয়ার সেটি ঐক্যবদ্ধভাবে পেশ করতে চাই সারা পৃথিবীর সামনে, এবং এটির একটি লক্ষ্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং দুটি প্রক্রিয়ায়, প্রথমত আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে সেখানে আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, এবং দ্বিতীয়ত রাজনৈতিক ফয়সালার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করেছি যে আমাদের দাবি কিন্তু মূল দাবি একটাই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। এখানে কিন্তু আমরা গতকাল থেকে যমুনা অবস্থান করেছি, আজকে কিন্তু গভীর রাত পর্যন্ত আমরা এখনো শাহবাগে অবস্থান করছি। যে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা কি এখনো কি আপনাদের জনগণের রায়ের উপরে কি আপনারা সন্তুষ্ট না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে জনগণ কি দাবি নিয়ে এখানে গভীর রাত্রে এখানে অবস্থান করছে? আর আমরা বিগত জুলাইতে বলেছিলাম যে আওয়ামী লীগের পদত্যাগ করিয়ে তারপর বাড়ি ফিরবো। আমরা কিন্তু সেই আওয়ামী লীগকে পদত্যাগ করিয়ে কিন্তু তারপর বাড়ি ফিরেছি। আমরা এই মুহূর্তে আবারও বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের দল, যে আওয়ামী লীগের সংগঠনটা রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে সব লীগকে নিষিদ্ধ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা বেশি নির্যাতিত হয়েছে, এক হচ্ছে ওলামায়ে একরাম, আর দুই হচ্ছে রাজনীতিবিদ, জাতীয়বাদী দল বিএনপি। আমি বিএনপি ভাইদেরকে আহ্বান জানাবো যে আপনারা কি আপনাদের রক্তের ঘাম কি শুকিয়ে গেছে, না আপনারা আপনাদের কিস্তির টাকা পরিশোধ করার জন্য টাকা পেয়ে গেছেন, তার জন্য আপনারা এখনো প্রতিবাদ করছেন না? আমি আপনাদেরকে বলতে চাই যে দল মত নির্বিশেষে যেইভাবে করে ছাত্র আন্দোলনের সাথে আপনারা জড়িত ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনারা আবারও আসেন, আবারও আমরা একসাথে আন্দোলন করে এই ফ্যাসিস্ট হাসিনার যে দল রয়েছে আওয়ামী লীগকে আমরা একত্রভাবে নিষিদ্ধ করি। আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা অতি দ্রুত আমাদের সাথে এসে যোগদান করেন, যেহেতু আপনারা একটি বড় দল। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে আপনারা আসেন ভাই। আমরা যদি এই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, পরবর্তী বাংলাদেশ কি হবে এটা আমাদের ধারণার বাইরে চলে যাবে। আপনারা বিগত দেখেছেন আপনাদের বেগম খালেদা জিয়াকে তারা কিরকম নির্যাতন করেছে, তাদের সাথে কিরকম আচরণ করেছে, আপনারা কি তা ভুলে গেছেন? এত সহজে ভুলেন না। মেহরবানি করে আমাদের সাথে আসেন, আমরা একসাথে হাতে হাত দিয়ে আমরা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করি। এটা আমাদের জন্য একটু দুঃখজনক ব্যাপার।
ওনারা দাবি করেছে ওনারা 17 বছর নির্যাতিত, কিন্তু যদি 17 বছর ওনারা নির্যাতিত হয়ে থাকে আওয়ামী লীগ দ্বারা, আজকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ওনারা মাঠে নাই? এটা আমাদের কাছে সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক। যদি ওনারা আওয়ামী লীগদেরকে পুনর্বাসন করতে চায় তাহলে সেটা প্রকাশ্যে বলুক, বাংলার 18 কোটি জনগণ জানিয়ে দেন যে ওনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, ওরা আওয়ামী লীগের পক্ষেই থাকবে। আর না হলে ওনাদের বলতে হবে যে না, আমরা এই স্বৈরাচারদের খুনিদেরকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দিব না, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিষিদ্ধ করা বাংলাদেশের জনগণের এখন সময়ের দাবি। কারণ তারা শাপলায় 2013 সালে আলেম ওলামাদের রক্ত জড়িয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে নৃশংসভাবে, ঘুমন্ত আলেম ওলামাদের উপরে বাহিনীর হামলার মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনকে, কসাই মোদীর আগমনকে ঘিরে বাংলাদেশে আলেম ওলামাদের উপরে জুলুমের স্টেম রুলার চালিয়েছে। আলেম ওলামাদেরকে জেলে ভরে তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতনের সর্বোচ্চ তারা মাত্রা কায়েম করেছে। সর্বশেষ 24-এ ছাত্র জনতা হত্যার মাধ্যমে এই আওয়ামী লীগ বাংলাদেশটাকে একটা লজ্জিত অধ্যায়ে পরিণত করেছে। আমরা চাই বিএনপি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবে এবং এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদেরকে নিষিদ্ধ করবে এবং নিষিদ্ধর দাবিতে একমত হবে। আমরা এই বিশ্বাস করি এবং এটাই আমরা চাই। এখন বাংলাদেশের প্রকৃত বন্ধু কারা? বাংলাদেশ দিল্লির ইশারায় চলবে নাকি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটে চলবে? এটাই দেখার বিষয়, আর এটাই আমাদের জনতার প্রশ্ন বিএনপির কাছে।